আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার আঙিনা বাগানে বা আমার পাশে উঠান বাগানের জমিতে যে লাউ গাছ, আপনারা দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাউ এসেছে, ফলন আর ফলন, অনেক লাউ মাশাল্লাহ। তো চারিদিকে লাউ আর লাউ। আপনারা এই ধরনের ফলন পেতে হলে আপনাদেরকে আমি একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব। এই শক্তিশালী দ্রবণ তৈরি করে প্রয়োগ করব গাছে। আপনারাও এই ধরনের একটি শক্তিশালী দ্রবণ তৈরি করবেন, গাছে প্রয়োগ করলে মাশাল্লাহ গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে এবং স্ত্রী ফুল আসবে গাছে বহুগুণ। তো আমার লাউ গাছ দেখুন মাশাল্লাহ, প্রতিটা গাছে ডগায় ডগায় লাউ, চারিদিকে শুধু লাউ আর লাউয়ের কচি ডগা, কচি লাউ এবং ফুল অসংখ্য চারিদিকে। তো আপনারাও আপনাদের আঙ্গিনা বাগানে, আপনাদের উঠান বাগানে বা ছাদ বাগানে যারা লাউ চাষ করেছেন তারা সর্বপ্রথম আপনাদের আমি যে আইটেমটি নিয়ে এখানে দিয়েছি সেটি হচ্ছে যে আপনারা নেবেন ফ্লোরা, পিজিআর হিসেবে নেবেন ফ্লোরা বা যে কোনো পিজিআর নিতে পারেন। সাথে নেবেন আপনারা পটাশিয়াম সালফেট K2SO4 সালফেট অফ পটাশ বলা হয়। তো এটি নেবেন। তারপরে সাথে নেবেন, এরপরে নেবেন আপনারা সিলেটেড জিঙ্ক নেবেন, আর যদি পারেন সলুবর বোরন নেবেন। এই চারটি উপাদান মিক্স করে আপনারা এই লাউ গাছে যদি প্রয়োগ করেন তাহলে লাউ গাছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে, এই ধরনের ফলন পাবেন। তো আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এইটি আপনারা সবাই চিনেন, পিজিআর বা হরমোন ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এইখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ফ্লোরা নেবেন, বা আপনারা আরও আছে, মিরাকুলান আছে, লিটোসেন আছে, বায়োফার্টি আছে, আপনারা মিরাকুলান আছে। তো আমি ফ্লোরা নিয়েছি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোরা নেবেন। তো আমি ফ্লোরা নিয়েছি। এই ফ্লোরা আপনারা 1 লিটার পানি বা জল নেবেন। 1 লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন? আপনারা 1 লিটার পানির জন্য 2 ml নেবেন। আমি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2 ml নিব, বেশি নিব না। দেখুন 2 ml নিয়েছি। ভালো, এটি একটু যেহেতু ঘন, এটি পাতলা নয়, এটি একটু ঘন আকারের, মিক্সতে একটু সময় লাগবে। আপনারা ভালোভাবে 1 লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন, ভালোভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন, তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, এটি নিয়েছি, দেখুন আপনারা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন। উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয়, এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জিঙ্ক দিবেন আপনারা। আমি 1 লিটার পানির জন্য আপনারা 1 লিটার পানির জন্য আপনারা নেবেন 3 গ্রাম বা 2 গ্রাম নিতে পারেন। তো আমি নিয়েছি 3 গ্রাম বা 2 গ্রাম নিলেই হবে, আর একটু 3 গ্রামের চেয়ে কম হয়েছে। তো নিয়েছি আমি এভাবে। এটা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। আপনারা জিঙ্ক যে কোনো এগ্রিকালচার শপে পাইয়ে দেবেন, এগ্রিকালচারের দোকানে পাইয়ে দেবেন। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে, কুইক পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। কুইক পটাশে, বাম্পার কুইক পটাশে আছে, পটাশ আছে 50%, সালফার আছে 17%। সালফার থাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে। তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন, আমরা লিকুইড ফর্মে দিব। এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায়। এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পায়। তো আপনার কুইক পটাশ দিবেন। তো আমি কুইক পটাশ দিচ্ছি। আপনারা দেখুন 1 লিটার পানির জন্য আপনারা কত চামচ দিবেন। 1 লিটার পানির জন্য 1 লিটার পানির জন্য আপনারা 4 গ্রাম দিবেন। দেখুন দিয়েছি আমি 4 গ্রাম। 1 লিটার পানির জন্য 4 গ্রাম দিয়েছি। বন্ধুরা, আমাদের দ্রবণটি তৈরি শেষ। আমি এখানে দিয়েছি কি, ফ্লোরা দিয়েছি 2 ml, আপনারা 2.5 ml নিতে পারেন। ফ্লোরা, জিঙ্ক গোল্ড নেবেন 3 গ্রাম, জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে। এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। আপনার সালফেট অফ পটাশ নেবেন 3 গ্রাম বা 4 গ্রাম 1 লিটার পানির জন্য। এই 3টি উপাদান আপনারা চাইলে এখানে সলুবর বোরন
বরুণ সার যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায় এটিও মিক্স করতে পারেন, এটিও মিক্স করলে ভালো। এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি, দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব। দ্রবণটি ভালোভাবে নেড়ে ফেলবেন, মিশ্রিত করতে হবে আমাদেরকে, যেহেতু এটিও হরমোন একটু ঘন আকারে থাকে। তো এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে। ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে, আপনারা ভালোভাবে নিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের লাউ গাছের খাদ্য ঘাটতি, রোগবালাই পর্যাপ্ত সব কিছু থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না। প্রত্যাশিত ফুল ফল আসার জন্য কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান প্রয়োগ করা হয় ফুল ফল আসার জন্য বা আনার জন্য তাকে পিজিআর বা হরমোন বলে। কমন কিছু পিজিআর বা হরমোন আছে, ফ্লোরা, মিরাকুলান, লিডোসান, প্ল্যানোফিক্স ইত্যাদি। তো আমরা ফ্লোরা বেছে নিব, ফ্লোরা নিলাম। বহুগুণ সমৃদ্ধ পিজিআর হলো ফ্লোরা। ফ্লোরার রাসায়নিক কম্পোজিশন হলো নাইট্রোবেনজিন 20%, 20%। নাইট্রোবেনজিন ব্যবহারের ফলে গাছের শাখা প্রশাখা বাড়ে, শিকড়ের সংখ্যা বাড়ে, ফুল ফল বৃদ্ধি পায়, ফুল ফল ঝরে পড়া বন্ধ হয়, অসংখ্য ফুল ফল আসে। তো আমরা সবজি জাতীয় গাছে লাউ, কুমড়া, টমেটো, বিশেষ করে লাউ জাতীয় গাছ, পটল, বেগুন, টমেটো এই সবজি জাতীয় গাছে ব্যবহার করে থাকি। এটি ব্যবহারে গাছের বৃদ্ধি ব্যাপক বাড়ে, শাক প্রশাখা বাড়ে, ফুল ফলের সংখ্যা বেড়ে যায়। তো আমরা প্রতি লিটার পানিতে 2 ml নিব। প্রতি লিটার পানির জন্য প্রতি লিটার পানিতে 2 ml করে ফ্লোরা নিব। এরপরে আমরা যেটি নিব পটাশিয়াম সালফেট, K2SO4। উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় ফুল ফল আনার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে পটাশিয়াম সালফেট, K2SO4 বা সালফেট অফ পটাশ। তো পটাশিয়ামের কাজ গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পূর্ণ করে, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং মজবুত করে, পাতা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে, ফুল ফল বৃদ্ধি করে, অসংখ্য ফুল ফল আসে, ফুল ফল আনতে সহায়তা করে, ফুল ফল ঝরে পড়া বন্ধ করে, ফুল ফল ধরাতে সহায়তা করে। উদ্ভিদের গুরুত্বপূর্ণ কার্যাদি পটাশিয়াম সম্পূর্ণ করে। তো এরপরে আমরা যেটি নিব সেটি হচ্ছে জিঙ্ক, সিলেটেড জিঙ্ক। উদ্ভিদের বৃদ্ধির জন্য জিঙ্ক একটি অপ্রয়োজনীয় অনুখাদ্য। জিঙ্ক উদ্ভিদগুলোকে, বিশেষ করে আমাদের সবজি জাতীয় উদ্ভিদগুলো, ফল জাতীয় উদ্ভিদগুলোকে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য দায়ী। এটি ক্লোরোফিল গঠনের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদকে সহায়তা করে, গাছের চিনির পরিবর্তে স্টার্চকে রূপান্তর করে ব্যবহৃত হয় এবং শীতে কম তাপমাত্রা সহ্য করতে এটি সহায়তা করে। তো জিঙ্ক কাণ্ড, শাখা প্রশাখা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উদ্ভিদে ফুল ফল আনতেও সহায়তা করে। জিঙ্কের লক্ষণগুলো অনেক মারাত্মক। গাছের পাতা ছোট, ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছের পাতা কুঁকড়ে যায়, গুটিয়ে যায়, ফুল ফল কম ফুটে, ফলন হ্রাস পায়, গাছের পাতা সবুজ করে সালোক সংশ্লেষণ বাড়ায়। তো আমরা ফ্লোরা নিব, আমরা পটাশিয়াম সালফেট নিব, এরপর সিলেটেড জিঙ্ক নিব। 3টি উপাদানের সাথে যদি আমরা পারি আমরা সলুবল বোরন নিব। সবগুলো উপাদান মিক্স করে আমরা লাউ গাছে স্প্রে করে দিব। লাউ গাছে যদি আমরা স্প্রে করে দিই তাহলে আমরা পর্যাপ্ত লাউ ধরবে, লাউ পাবো। কারণ হরমোন, সিলেটেড জিঙ্ক এবং পটাশিয়াম সালফেট 3টি গুরুত্বপূর্ণ উপাদান, সলুবল বোরন। এগুলো আমরা যদি গাছে স্প্রে করে দিই গাছে ইনশাল্লাহ পর্যাপ্ত ফলন পাবো, পর্যাপ্ত ফুল। এবং এগুলো প্রয়োগ করলে, এই সমস্ত হরমোন এবং জিঙ্ক প্রয়োগ করলে গাছে পর্যাপ্ত ফুল ও ফল আসবে। তো আমরা ইনশাল্লাহ প্রয়োগ করব, তাহলে পর্যাপ্ত ফুল ও ফল পাবো। আল্লাহ হাফেজ।